জঙ্গলের বাইরে একটি কোণে ঘরে একটি শিয়ালি আর তার 7টি ছোট ছোট আদুরে বাচ্চা থাকত। শিয়ালিটি তার বাচ্চাদের খুব আদর যত্ন করত এবং তাদের ভালোভাবে দেখাশোনা করত। প্রায় শিয়ালিটিকে ঘাস আর ফল আনার জন্য ঘরের বাইরে যেতে হতো, আর তখন এই ছোট ছোট বাচ্চাগুলো ঘরে একাই থাকত। শিয়ালিটি জানত যে জঙ্গলে দুষ্টু নেকড়েরা থাকে এবং তাদের নজর তার ছোট ছোট বাচ্চাগুলোর ওপর রয়েছে, তাই সে সব সময় তাদের বিপদ সম্পর্কে সাবধান করে দিত। এমনই একবার শিয়াল ঘাস ফল আনতে বাইরে যাচ্ছিল। তখন সে তার বাচ্চাদের বলল, দেখো বাচ্চারা, আমি বাইরে যাচ্ছি, তোমরা সবাই ঘরেই থাকবে, দরজাটা ভালো করে বন্ধ রাখবে, আর কোনো অচেনা লোকের জন্য দরজা খুলবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মা, কিন্তু আমরা তোমাকে চিনব কি করে? দরজার বাইরে তুমি আছো সেটা কিভাবে বুঝবো? আমি এই গানটা গাইব। দরজা খোলো আমার বাচ্চারা, মা এসেছে, তাড়াতাড়ি খোলো মজার খাবার এনেছি, ঝুড়ি ভরা মিষ্টি হাওয়া, মিঠে নদীর জল, তাড়াতাড়ি খোলো পাবে মজার ভরা ফল। আমি এই গানটা গাইব। যখন তোমরা এই গানটা শুনবে তখনই শুধু দরজা খুলবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মা, আমরা বুঝে গেছি। শিয়ালিটি তার ঝোলা নিয়ে চলে গেল, কিন্তু একটি দুষ্ট নেকড়ে শিয়ালি আর তার বাচ্চাদের সব কথা চুপি চুপি শুনছিল। ও হো হো হো, এবার তো এদের গোপন কথা আমি জেনে গেছি। আজ তো আমার দারুণ ভোজ হবে। দ্রুত দৌড়ে নেকড়েটা শিয়ালির বাড়িতে গেল। সে দরজায় ঠক ঠক করে টোকা দিল এবং তার বেসুরো গলায় গান গাইতে লাগলো। দরজা খোলো আমার বাচ্চারা, মা এসেছে, তাড়াতাড়ি খোলো মজার খাবার এনেছি, ঝুড়ি ভরা মিষ্টি হাওয়া, মিঠে নদীর জল, তাড়াতাড়ি খোলো পাবে মজার ভরা ফল। আরে বাহ, মা এসে গেছে, চলো দরজা খুলি। কিন্তু মা এত তাড়াতাড়ি কিভাবে ফিরে এলো? তোমরা দরজা খুলবে না? এই গলাটা তো আমাদের মায়ের মতো মনে হচ্ছে না? মা তো কত মিষ্টি করে গান গায়, আর এই তো মনে হচ্ছে যেন কোনো ব্যাঙ ডেকে যাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছিস ছোটু, এ আমাদের মা নয়। হ্যাঁ হ্যাঁ, এ আমাদের মা নয়। এখান থেকে চলে যাও, তুমি আমাদের মা নও। বাইরে দাঁড়িয়ে নেকড়ে অবাক হয়ে গেল। আরে বাচ্চারা, আমি তো তোমাদের মা, দরজা খোলো। না না, তুমি আমাদের মা হতে পারো না। আমাদের মায়ের গলা তো খুব মিষ্টি, আর তোমার গলা ব্যাঙের মতো। এখান থেকে চলে যাও। নেকড়ে বুঝতে পারল বাচ্চাগুলোকে এত সহজে হাতে পাওয়া যাবে না। কি করা যায় সে ভাবতে লাগলো। আরে ওরা তো আমার গলাও চিনে ফেলেছে। উফ, কি করি? আইডিয়া! এবার মধু খেয়ে আসি। নেকড়ে ভাবল যে মধু খেলে তার গলা শিয়ালির মতো মিষ্টি হয়ে যাবে। সে জঙ্গলে মৌমাছির একটি চাক খুঁজে বের করলো। কোনো রকমে মধু খেয়ে সে সঙ্গে সঙ্গে শিয়ালির বাড়িতে এলো। আরে গানটা কি ছিল? হ্যাঁ, দরজা খোলো আমার আদরের বাচ্চারা, মা এসেছে, আর তাড়াতাড়ি খোলো, মজার খাবার এনেছি। হ্যাঁ, এটাই তো গান ছিল। শিয়ালির বাড়িতে এসে সে দরজায় ঠক ঠক করে টোকা দিল। নেকড়ে শিয়ালির মতো গলা বের করার খুব চেষ্টা করলো। দরজা খোলো আমার বাচ্চারা, মা এসেছে, তাড়াতাড়ি খোলো মজার খাবার এনেছি, ঝুড়ি ভরা মিষ্টি হাওয়া, মিঠে নদীর জল, তাড়াতাড়ি খোলো পাবে মজার ভরা ফল। মনে হচ্ছে মা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, গলাটাও তো মায়ের মতোই মিষ্টি।
চলো না দরজা খুলি মা নিশ্চয়ই মজার খাবার এনেছে। হ্যাঁ হ্যাঁ খোলো দরজা। দাঁড়াও, আগে আমাকে নিশ্চিত হতে দাও, বাইরে মা আছে নাকি অন্য কেউ। বাচ্চাটি দরজার কাছে গিয়ে ফাঁক দিয়ে বাইরে তাকালো। সে কালো পা দেখতে পেল। এ আমাদের মা নয়, আমাদের মায়ের পা তো হলুদ আর এর পা কালো কুচকুচে। এ আমাদের মা নয়, দরজা খুলবে না। ছোট বাচ্চাটি দরজার কাছে গিয়ে বলল, তুমি আমাদের মা নও, তোমার পা কালো, কিন্তু আমাদের মায়ের পা তো হলুদ। এখান থেকে চলে যাও। তুমি আমাদের মা নও, এখান থেকে চলে যাও। এবার নেকড়ে খুব চিন্তায় পড়ে গেল। উফ, এরা বাচ্চা না গোয়েন্দা। কিন্তু নেকড়ে এত তাড়াতাড়ি হার মানার পাত্র ছিল না। সে গ্রামের চাতালে চলে গেল। দুপুরবেলা ছিল, চাতালের মালিক আরামে বিশ্রাম করছিল। নেকড়ে চুপি চুপি হলুদের বস্তার মধ্যে তার পা ডুবিয়ে দিল। এবার তার পা শিয়ালির মতো হলুদ হয়ে গেল। হ্যাঁ, এবার দেখি কিভাবে দরজা না খোলো। নেকড়ে আবার শিয়ালির বাড়িতে গেল। দরজায় ঠক ঠক করে টোকা দিয়ে গান গাইতে লাগলো। দরজা খোলো আমার বাচ্চারা, মা এসেছে। তাড়াতাড়ি খোলো, মজার খাবার এনেছি। ঝুড়ি ভরা মিষ্টি হাওয়া, মিঠে নদীর জল। তাড়াতাড়ি খোলো, পাবে মজার ভরা ফল। এবার তো নিশ্চিত মাই এসেছে। হ্যাঁ হ্যাঁ মাই এসেছে। দেখো কি মিষ্টি গলা। দ্বিতীয় বাচ্চাটি দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালো। তখন সে হলুদ পা দেখতে পেল। আরে দেখো, পাগুলোও হলুদ। হ্যাঁ হ্যাঁ মা এসেছে। চলো চলো দরজা খুলি। না না, দরজা খুলো না, ও মা নয়, অন্য কেউ। কিন্তু বাকি বাচ্চারা ছোট্ট বাচ্চাটির একটাও কথা শুনল না, আর শেষ পর্যন্ত দরজা খুলেই দিল। আমার আদরের বাচ্চারা, আমি তোমাদের মা, আর আমি তোমাদের খাবার দিতে আসিনি, তোমাদেরই খেতে এসেছি। নেকড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল। তাকে দেখে বাচ্চারা খুব ভয় পেয়ে গেল। চারদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। বাচ্চারা এদিক ওদিক দৌড়াতে লাগলো, নেকড়ের কাছ থেকে লুকোতে লাগলো। কেউ পর্দার পিছনে লুকালো, তো কেউ খাটের নিচে। একটি বাচ্চা আলমারির মধ্যে লুকিয়ে পড়ল, আর দুটি বাচ্চা একটি বড় ঝুড়ির নিচে লুকিয়ে গেল। একজনের তো কিছুই মাথায় এলো না, তাই সে নেকড়ের সামনে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। এবার আমার কাছ থেকে কিভাবে বাঁচবে? আমি তোমাদের ধরে ফেলবই। নেকড়ে একে একে সব বাচ্চাকে খুঁজে বের করলো, আর ধরে একটি বস্তার মধ্যে ঢুকিয়ে দিল। বস্তাটি কাঁধে নিয়ে আনন্দে গুনগুন করতে করতে জঙ্গলের দিকে চলে গেল। ছোট ছোট টাটকা টাটকা বাচ্চা, আজ তো আমার দারুণ ভোজ। কিছুক্ষণ পরে শিয়ালটি খাবার নিয়ে বাড়ি ফিরল। তখন সে দেখল ঘরের দরজা খোলা, আর ভেতরের সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। ভয়ে সে তার বাচ্চাদের ডাকতে লাগলো। বাচ্চারা, আমার আদরের বাচ্চারা, তোমরা কোথায়? দেখো দেখো, আমি তোমাদের জন্য কি এনেছি। মায়ের গলা চিনতে পেরে সবচেয়ে ছোট বাচ্চাটি বাইরে এলো আর কাঁদতে লাগলো। ছোট্ট বাচ্চাটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে ছুটে আসে। শিয়ালিটি সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরল আর জিজ্ঞেস করল, তোমার ভাই বোনেরা কোথায়? ছোট্ট বাচ্চাটি কাঁদতে কাঁদতে মাকে সব ঘটনা বলল। শিয়ালিটি রাগে লাল হয়ে গেল। আমার বাচ্চাদের নিয়ে গেছে, ওর এত সাহস! এখনই ওকে শিক্ষা দিচ্ছি। চলো আমার সঙ্গে, বাচ্চাদের আর সেই দুষ্টু নেকড়েটাকে খুঁজে বের করি। এদিকে নেকড়ে বস্তা নিয়ে দৌড়েই চলেছিল। কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে গেল। সে ভাবল, এবার একটু বিশ্রাম করে নি। এমনিতেও বাচ্চারা কোথায় পালিয়ে যাচ্ছে, ওদের তো আমি খুব আনন্দ করে খাবো। এমনটা ভেবে নেকড়ে বস্তাটি নিচে রাখল
আরেকটি বড় গাছের নিচে আরামে ঘুমিয়ে পড়ল। বাচ্চাদের খুঁজতে থাকা শিয়ালিটি তার নাক ডাকার শব্দ শুনতে পেল। শিয়ালিটি দেখল নেকড়ে আরামে ঘুমিয়ে আছে। পাশে পড়ে থাকা বস্তার মধ্যে বাচ্চাগুলো নড়াচড়া করছে। বাচ্চাদের জীবিত দেখে শিয়ালিটির প্রাণে প্রাণ ফিরে এলো। সে চুপি চুপি বস্তার কাছে গেল আর সেটি খুলে দিল। সব বাচ্চা বস্তা থেকে বাইরে বেরিয়ে এলো। বাচ্চারা মাকে দেখে খুব খুশি হয়ে গেল। এমন সময় চতুর্থ বাচ্চাটি একটি বড় পাথর নিয়ে এলো আর সেটি বস্তার মধ্যে ঢুকিয়ে দিল। তাকে দেখে সব বাচ্চা বড় বড় পাথর দিয়ে বস্তাটি ভরে দিল। শিয়ালিটি বস্তাটিকে দড়ি দিয়ে বেঁধে দিল। এবার শিয়ালি আর তার বাচ্চারা পাশের ঝোপে লুকিয়ে পরের দৃশ্য দেখার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরে নেকড়ের ঘুম ভাঙল। অনেক দেরি হয়ে গেছে, এবার আমি বাড়ি গিয়ে ছোট ছোট বাচ্চাগুলো খাবো। নেকড়ে বস্তাটি তুলে নিয়ে রওনা দিল। বস্তা নিয়ে নেকড়ে হাঁটতে শুরু করলো, কিন্তু পাথরে ভরা বস্তাটি সে সামলাতে পারছিল না। নদী পার হওয়ার জন্য যেই সে জলে নামলো, অমনি তার পা পিছলে গেল এবং সে জলে পড়ে গেল আর স্রোতের সঙ্গে ভেসে যেতে লাগলো। আরে আমাকে কেউ বাঁচাও, আমাকে বাঁচাও! শিয়ালি আর তার বাচ্চারা নেকড়ের অবস্থা দেখে হাসি থামাতেই পারছিল না। শিক্ষা: খারাপ কাজের শেষ পরিণতিও সব সময় খারাপ হয়।